কামাখ্যা মন্দিরে যে অম্বাবাচীর পুজো হয় সেটা নিয়ে মানে লোকমুখে যে প্রচার আমরা যেটা জানি সেটা আপনি আরেকটু বিস্তারিত যদি বলেন। প্রথমত রং কনসেপ্ট লোকে থাকবে। অম্বুবাচী মিনিংটা কিন্তু অন্যরকম হচ্ছে। অম্বুবাচী হচ্ছে আনন্দর মেলা বলি আমরা, এটা অ্যাসামিসে যেটা ল্যাঙ্গুয়েজ হয়। অম্বুবাচী মানে আনন্দের মেলা, মানে আগের দিনে কি হতো, মানে যারা যারা ছিল তারা গিয়ে সে অম্বুবাচীর সময় মাকে গিয়ে মেলাকে 3 দিন আনন্দ করতো, সেটার অম্বুবাচী। কামাখ্যা মন্দিরের নাম নিলে অম্বুবাচী এক লোকে একটা কথা যেন একটা ইমোশনাল লোকে কাজ করে একটা করে অম্বুবাচী আমি মাকে পুজো করব। প্রথমত অম্বুবাচী গিয়ে কোনো পুজো হয় না, কোনো পুজো নেই, কিন্তু মার মন্দির 3 দিন বন্ধ থাকবে। তা কোথায় পুজো করবে? এই 3 দিন কোনো রকম কামাখ্যা মন্দির কোনো রকম হোম যজ্ঞ কিছু হয় না। কোথায় তাহলে পুজো করলো? তো অম্বুবাচীর সময় দেখবে কি করে, হোটেলে যাবে, হোটেলে গিয়ে এসি রুমে থাকবে। ধরুন আমরা নর্মাল এক্সাম্পল দিচ্ছি, একটা পুজো 700, 800, 1000 টাকা, 2000 করে নিচ্ছে। যদি 100 জনের লোকের থেকে যদি আমি 2000 করে যদি পূজার নামে টাকা উঠে, তাহলে কত 2 লাখ টাকা করছে। গিয়ে এসি রুমে থাকবে, খাওয়া দাওয়া ঠিক মতো করবে, কামাখ্যা ফটো কটা তুলবে, আর কি মায়ের কাছে ফটো তুলবে, আর আসার সময় লাল কাপড় কিনে নিয়ে, ভালো কাপড় কিনে কেটে কেটে বলবে এটা হচ্ছে আমাদের মায়ের রক্তবস্ত্র। এই হচ্ছে কামাখ্যা মায়ের। প্রথমত লোকে জানতে হবে অম্বুবাচীর সময় মার পূজা হয় কি হয় না। খালি কামাখ্যা মায় নয়, মানে যে আসামে ছোট মন্দির থেকে বড় মন্দির, যে মা খালি মায়ের মূর্তি না, শনি মন্দির থেকে শুরু করে যে কোনো মন্দির, সব মন্দির বন্ধ থাকে। কোনো আসামে কোনো রকম পুজো হয় না কোনো মন্দিরে। আসামে এই সময় কোনো ছেলে অথবা কোনো মেয়ে কোনো মাথায় কোনো সাবান বা শ্যাম্পু করে না, ঠিক আছে। তারপর আমাদের নর্মাল চুল দাঁড়িয়ে কেউ কখনো কাটে না, আমরা শোনা। তো সেখানে পুজো কখনো হতো, কিসের পূজা হয়? প্রতি বছর কামাখ্যা মন্দির কিন্তু অমাবস্যা হয় না। আমরা যেটা অমাবস্যা বলছি সেটা অমাবস্যা না, প্রত্যেক কলিযুগে, কলিযুগ চলছে তো 12 বছর পর পর হয় অমাবস্যা হয়, সেটা অরিজিনাল রক্তবস্ত্র হয়। সেটা যদি আপনার যদি আরম্ভ হয় যদি মৃগশিরা নক্ষত্রে, যদি ঠিক মানে আমাদের যেটা আষাঢ় মাসে যেটা হয় 23শে জুন যেটা অমাবস্যা হয়, সেই সময় যে মৃগশিরা নক্ষত্র 3য় পদে যদি অমাবস্যা আরম্ভ হয়, তাহলে মা অরিজিনাল আমরা বলি অমাবস্যা হবে। কিন্তু সেটা ছাড়বে হচ্ছে হলো আদ্রা নক্ষত্রে, মৃগশিরা থেকে শুরু হবে। আর আদ্রা নক্ষত্রে যদি 4 পদে ছাড়ে বা 2 পদে ছাড়ে, সেটা হচ্ছে অরিজিনাল অমাবস্যা বলি আমরা। মানে আষাঢ় মাস থেকে শুরু করে না, আষাঢ় মাসে নর্মাল সাধারণত 23 তারিখ থেকে শুরু হয় আমার অমাবস্যা। 23 তারিখ যদি আপনি মৃগশিরা নক্ষত্র হয়, 12 বছর পর এরকম যোগ আসে। 12 বছর পর পর যেরকম আমরা কুম্ভ মেলা পড়ি না, 4 বছর আছে, 12 বছর পরে আছে, 2 বছর পরে আছে। তো 12 বছর পর পর অমাবস্যা মেলা হয় যদি মৃগশিরা নক্ষত্র, যে সেটা 12 বছর ঘুরে ঘুরে আসে। 12 বছর পর যদি মৃগশিরা নক্ষত্র যখন শুরু হবে, সেই সময় যদি অমাবস্যা শুরু হয়, তাহলে সেটা হচ্ছে মার যেটা অরিজিনাল যে রক্তবস্ত্র সেটা হবে। আবার ছাড়তে হবে আদ্রা নক্ষত্রে। এই নক্ষত্রে মার অমাবস্যা হচ্ছে এই নক্ষত্রের কথা হচ্ছে। এটা ঠিক না হলে হয় না। আর যেটা আমরা এই বছর হলো এমনি পুজো হচ্ছে, যাচ্ছি আমরা মেলা হিসেবে গেলাম, অমাবস্যা মেলা হলো, বাস এইটা। কিন্তু ওই সাদা বস্ত্র যেটা লাল হয়ে যাওয়া রক্ত বস্ত্র, সেটা 12 বছর পর পরই হয়। 12 বছর মেন হয়, তার এমনি নর্মাল এখনো হয়। সেটা আপনারা মানে খুব যারা কমিটি ট্রাস্টি বোর্ডে মেম্বার তারা পেয়ে থাকে। সাধারণত দুর্লভ জিনিসগুলো। আর সেটা যদি আপনি কোনো রকম আপনি মানে যে কোনো টাকা পয়সার স্থানে রেখে দিবেন, তাহলে আপনি যে বা আপনি পার্সে রাখবেন, খুব ভালো ফল হয়। পাওয়া মুশকিল, ঠিক আছে, এত সহজ নয়। বাজে আমরা একবার গেছিলাম বছর 2-3 আগে, তখন এই ছোট্ট চেলি, সেটা আমার আলমারির লকারে এখনো রাখা। এটাকে এমনি বাজারে শালু কাপড় এটা পাবেন না, সম্ভব না, কে দিবে আপনাকে? আপনাকে ধরুন দুর্লভ, যে দুর্লভ জিনিস 12 বছর পর পর আসে।